সেই রবের যখন আপনাকে বানানোর ইচ্ছা হলো, আপনাকে, আমাকে, আমাদেরকে যখন রবের বানানোর ইচ্ছা হলো, রব এবার মিটিং ডাক দিলেন ফেরেশতাদেরকে, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ও ফেরেশতা, আমার ইচ্ছা করতেছে আমি পৃথিবীতে আমার খলিফা পাঠাবো। হোয়াট ইউ সে, তোমাদের মতামত কি? ফেরেশতারা বলল, আল্লাহ দরকার নাই, আমরা আছি তোমার ইবাদত করার জন্য, মানুষ বানাইও না। আমরা আছি তোমার জিকির করার জন্য, মানুষ বানাইও না। জিকিরের দায়িত্বটা আমরা ফেরেশতারা সামলাই নিব, ইবাদতের দায়িত্বটা আমরা ফেরেশতারা সামলাই নিব। নতুন সৃষ্টির দরকার নাই, কারণ গিয়ে দুনিয়াতে মারামারি করবে, রক্তপাত করবে, ঝগড়া করবে, অশান্তি করবে, বেয়াদবি করবে, খামাখা জামিলা বাড়াই লাভ কি? বানাইও না। আমরা আছি তোমাকে ডাকার জন্য, ইবাদতের জন্য। এবার রব বললেন চমৎকার কথা, ইন্নী আলামু মা লা তালামুন। ফেরেশতা, তোমরা যে যে কারণ দেখিয়ে মানুষ বানাতে নিষেধ করছো, আমি তো সেই মূল কারণে মানুষ বানাবো না। আমি যে কারণে মানুষ বানাবো, কারণটা তো তোমরা জানোই না, আমি রবে জানি। এবার রব বানালেন কাকে? আমাদের শুরুটাকে। এবার রব বানালেন। তো জিবরাইল বলে, আল্লাহ তুমি হ বললেই হয়ে যায়, তুমি হ বলো হয়ে যাবে। রব বলে যে না, এই সৃষ্টি একটু স্পেশাল হবে, এই সৃষ্টি সবার থেকে আলাদা হবে, এই সৃষ্টিকে আমি হ বলে বানাবো না। তো আল্লাহ কিভাবে বানাবা? আল্লাহ পাক বলে, আমি আল্লাহ নিজের কুদরতের হাত দিয়ে মায়া করে মোহাব্বত করে ডিজাইন করে বানাবো। ওই সৃষ্টিটাই আপনি। দিল সে কাহো না ইয়ার সুবহান আল্লাহ। ওই সৃষ্টিটাই আপনি, ওই সৃষ্টিটাই আমি, ওই সৃষ্টিটাই আমরা। এবার আল্লাহ তাআলা নিজের মন মতো করে বানালেন আমাদের শুরুটাকে। কাকে? এবার আদম নবীকে বানায় আল্লাহ রাখলেন। এটা বুঝতে গেলে ওখানে যেতে হবে, সেজন্য যাচ্ছি। কষ্ট হচ্ছে না তো আপনাদের? আল্লাহ আদম নবীকে বানায় রাখলেন, রাখার পরে ফেরেশতাদেরকে ডাকলেন। ডাকার পরে ফেরেশতাদেরকে আল্লাহ জিজ্ঞেস করে, ও ফেরেশতা, বানাইছি, সাই আয়, তোরা সাই যা সাই কেনলার? ফেরেশতা আয়, দেখতো একটু, দেখতে কেমন লাগে। আল্লাহর নির্দেশে ফেরেশতারা আসলো আদম নবীর দিকে, আদম নবীর বডির দিকে, আদম নবীর অবয়বের দিকে, আদম নবীর চেহারার দিকে। সর্বপ্রথম ফেরেশতাদের চোখ পড়ার সাথে সাথেই সমস্ত ফেরেশতারা অবাক নয়নে বলতে লাগলো, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়াল্লাহু আকবার ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। মাওলা, তোমার দয়ায় আমরা ফেরেশতারা আসমান দেখেছি, জমিন দেখেছি, পৃথিবী দেখেছি, জান্নাতের সৌন্দর্য দেখেছি, কিন্তু আজকে তুমি যে সৃষ্টিটা বানিয়েছো এমন সুন্দর আর কিছুই দেখি নাই। ওইটাই আপনি। নিজের দাম যদি নিজে নু বুঝে, ইতারে বুঝাই হনে। কেউ যদি নিজের টাঙ্গন নিজে কুড়াল মারতে চায়, ইতারে আর কিছু কেউ উপকার করিতে পারিব না ভাই। আরা গাদাই বেরি গাদা হইতে বজন সুপ হইতে কি আয় আরো হইতে আয় অনন্য হর আরা গাদাই বে। নিজের দাম নিজে নৌ বুঝে দি এটাল্লাই তো গার্লস স্কুলের সামনে যাই রে বমা বগা করে মাইও ফটাইবার চেষ্টা করি। নিজের দাম নিজে নৌ বুঝে দি গাছতলায় যাই রে, কারণ নিজের দাম তো নিজে বহনা, নিজের দাম তো নিজে। কষ্ট হয় আল্লাহ, কষ্ট পাইলে পরে গাল দিবে, দেরিও ভাই, সমস্যা নাই, আগে তো নিজ একবার বলেন মারহাবা। এটাই আমি, আপনি, আমরা। এবার বলেন আমাদের গুনাহ আছে না নাই? ফেরেশতার কোনো গুনাহ, সেই হিসেবে আমাদের চাইতে দামি কে? ফেরেশতা। কিন্তু আল্লাহ আপনাকে কত সম্মান দিয়েছেন দেখেন। আপনার ডিউটি করার জন্য দুইজন ফেরেশতাকে দায়িত্ব দিয়েছে। সুবহানাল্লাহ। আপনার ডিউটি করার জন্য আল্লাহ ফেরেশতাদের ভিতর দুইজন ফেরেশতাকে দায়িত্ব দিয়েছে। আপনাকে দিয়ে ফেরেশতার গোলামি করাই নাই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ ফেরেশতাদেরকে বলে যে আমার বান্দার ডিউটি কর।
রিজিকের দরকার, আমি দিব, তুই ডিউটি কর। আমার বান্দা বিপদে করবে, আমি সাহায্য করব, তুই সাহায্য নিয়ে যাবি। আমার বান্দাকে দিয়ে তোদের গোলামি করাবো না, তোরা করবি যে আমার বান্দার গোলামি। কারা? জোরে বলেন না কারা? আমরা দাম বুঝি নাই, নিজের সম্মান নিজে দিতে, বলেন না নিজের সম্মান নিজে দিতে। ফেরেশতা যখন দেখছে এত সুন্দর একটা বডি, ইয়া আল্লাহ, সবচাইতে আলাদা। এবার আপনি বলবেন, ভাইয়া আপনি তো সুন্দর বললেন, কিন্তু আমাদের ভিতর তো অনেক কালাইয়া আছে। কদনুর প্রশ্ন আছে না ইল্লে? আর আমাদের ভিতর তো অনেকের ট্যাংরা আছে ইল্লে, অনেকের হাত বাঁকা আছে, তো সুন্দর হইলাম কেমনে? এবার আমি আপনাদেরকে ছোট্ট ছোট্ট প্রশ্ন করব, আপনারা যার যেটা মন চায় সেটাই আমাকে উত্তর দিবেন। আপনারা যেটাই উত্তর দিবেন আমি সেটাকে নিয়ে যাব, কষ্ট হবে না তো? এবার বলেন, সাপের চোখ আছে না নাই? আস্তে বললে হবে না, আরো জোরে বলতে হবে, আছে না নাই? মানুষের চোখ আছে না নাই? আপনার দৃষ্টিতে কার চোখ বেশি সুন্দর? বলেন, আপনারা বলেন কার? আচ্ছা, হাতির নাক আছে না? মানুষের নাক আছে না? কারটা সুন্দর? শুনি নাই কার? ওটের ফিট আছে না? মানুষের ফিট আছে না? কারটা সুন্দর? হনুমানের চেহারা আছে না? মানুষের চেহারা আছে না? কারটা সুন্দর? বানরের হাত আছে না? মানুষের হাত আছে না? কারটা সুন্দর? ক্যাঙ্গারুর পা আছে না? মানুষের পা আছে না? কারটা সুন্দর? আরো জোরে বলেন, ভাল্লুকের ফ্যাট আছে না? মানুষের ফ্যাট আছে না? কারটা সুন্দর? আপনি সুন্দর, আল্লাহর প্রত্যেকটা সৃষ্টি সুন্দর। মনে রাখবেন আজকে একটা কথা, আপনি দেখতে কেমন? উত্তর একটাই, আপনার রবের আপনাকে যেইভাবে দেখতে ভালো লেগেছে, আপনার রব আপনাকে সেভাবে বানিয়েছে। আজকে থেকে যদি কাউকে একটু কালো দেখেন, ভেঙ্গানো যাবে না। আজকে থেকে কাউকে যদি একটু থোতলা দেখেন, ভেঙ্গানো যাবে? আজকে থেকে কাউকে যদি অন্ধ দেখেন, ভেঙ্গানো যাবে? কেন? আপনাকে চোখওয়ালা রবের দেখতে ইচ্ছা হয়েছে, আল্লাহ আপনাকে চোখ দিয়েছে। যাকে চোখ ছাড়া দেখতে ইচ্ছে হয়েছে তাকে আল্লাহ চোখ ছাড়া বানিয়েছে। যে তোতলায় কথা বললে রবের সুন্দর লাগে, তাকে আল্লাহ রব তোতলার ব্যবস্থা করে দিয়েছেন। মনে থাকবে ইনশাআল্লাহ। কারো কোনো কমতি নিয়ে হেয় ঠাট্টা করা যাবে। আপনারা হয়তো আমার সাথে এই কথা একমত হতে পারেন, আপনাদের এলাকায় দেখেছেন কিনা আমি জানি না, একটু যদি মনে করেন আপনারা বলতে পারেন। অনেক মানুষ আছে সুস্থভাবে কথা বলে, কিন্তু কোন তোতলাকে ব্যঙ্গাতে একসময় সেও তোতলা হয়ে যায়। আছে না? না আপনারা বলেন, সে কখনো তোতলাই নাই, কিন্তু তোতলাকে ব্যঙ্গাইতে আছে না? একটু বলেন, নাকি আমি বানাই বলতেছি? মনে হয় আমি দেখেছি, আমি প্রেজেন্ট করলাম। নিবেন কি নিবেন না এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কেন? যে থোতলায় আল্লাহর দান, এই তোতলাকে যখন আমরা ভেঙ্গাই, তার মনে আঘাত লাগে, রব তখন নারাজ হয়ে ওই তোতলা মিটা আমাদের উপর দিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? তো কোন সৃষ্টি নিয়ে হেয় ঠাট্টা করা বলেন না, একটু আওয়াজ দিয়ে বলেন, কোন সৃষ্টি নিয়ে হেয় ঠাট্টা করা যাবে? লম্বা হলেও আল্লাহর সৃষ্টি, বাটি হলো, জোরে বলতে হবে, বাটি হলেও, শ্যামলা হলো আল্লাহর সৃষ্টি, কালা হলো। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। আমিন। আসসালাম। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়া আলা আলি। आवाज ही उन नहीं आई साहिब यार सीडेंगे आवाज एक बार दरूद शरीफ फरन सा साहिब कहना उन्हीं सही अल्लाहुम्मा सल्ली अला
وعلى آل سيدنا जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए सुभान अल्लाह जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए भूतों ने सब कलमा पढ़ा काफिर मुसलमान हो गए जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए मोहब्बत आवाज एक बार बोली मरहबा ওলামায়ে কেরাম অতিথিবৃন্দ সময়ের সাথে সাথে তশরিফ আনছেন আল্লাহ সকলের হাজিরকে কবুল করুক আমিন এতটুকু কথা কি মনে থাকবে ইনশাআল্লাহ যদি কাউকে নিয়ে আমরা এরকম কঠিন কথা জীবনে বলে থাকি ব্যঙ্গ করে থাকি আঘাত দিয়ে থাকি আমরা প্রথমে আল্লাহর কাছে মাপ চেয়ে নিব কি বলেন লজ্জা লাগবে মানুষটা যদি বেঁচে থাকে তার কাছে মাপ চাইতেও যেন আমাদের কোনো লজ্জাবোধ না হয় কারণ সৃষ্টিটা কার আল্লাহ আপনার সন্তানকে আঘাত করলে যে কিছুটা যেন নিয়ে যেতে পারি এক দ্বিতীয় নম্বর কথাটা হচ্ছে যে মনে থাকবে ইনশাআল্লাহ এটা কয়টা সিজদা একটা জোরে বলেন জীবনের একটা সিজদা যদি কবুল হয় শেষ এটাই যথেষ্ট আপনার জন্য তিনি হচ্ছেন আমাদের রব্বুল আলামিন কি সৌভাগ্য আমাদের এমন রবের বান্দা হইছে আরেকটু জোরে আমি আবার বলছি এলাকাবাসীকে এখন আপনারা আইসেন না ঘরে বসে থাকেন আমি যাওয়ার পরে সবাই মিলে আসবেন একবার বলেন মারহাবা এবার আসেন আমার ভাইয়ের আমাকে এখানে একটা উপস্থিত হওয়ার পরে দেখলাম একটা বিষয়ের দিকে ইঙ্গিত দিয়েছে ইনশাআল্লাহ রব্বু যদি আমাকে তৌফিক দান করে আমি বলার চেষ্টা করব কিন্তু এই বিষয়টা বুঝতে গেলে আমাদেরকে একটা বেস রেডি করতে হবে কি রেডি করতে হবে কারণ বেস যদি রেডি না করে তাহলে ফিলার বানাইলো বিল্ডিং টিকবে বলে আশা করা চলেন না একটু চেষ্টাটা করি কোনো কষ্ট হচ্ছে না তো আপনাদের সবার একবার বলি তো দেখি মারহাবা এবার আসেন যিনি বানালেন সব তিনি বানালেন আপনাকে যিনি বানালেন সব তিনি বানালেন আপনাকে যিনি বানালেন সবকিছুকে শুধু আদেশ দিয়ে কুন ফায়াকুন রবের যখন আসমান বানানোর ইচ্ছা হলো রব বললেন কুন ফায়াকুন এই আসমান হয়ে গেছে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ কুন আর ফায়াকুন হাজারবার শুনেছেন উলামায়ে কেরামের দোয়া নিয়ে একটু গভীরে যাওয়ার চেষ্টা করি কুন আর ফায়াকুন জিনিসটা কি হও বলতে দেরি হতে দেরি হয় নাই রব হও বলতে দেরি হতে দেরি যে রব আমি এখন বলতে থাকবো আপনারা শুধু সুবহানাল্লাহ বলে বলে নিজের পাল্লা বাড়ি করার চেষ্টা করবেন নেকির পাল্লা পারবেন ইনশাআল্লাহ দেখি কিভাবে বলবেন একটু বলেন তো দেখি সুবহানাল্লাহ এই তো মাশাআল্লাহ আর একটু জোরে বলি রবের ইচ্ছা হলো আসমান বানানোর জন্য কত বিশাল আসমান আমাদের ক্যাপচারে ক্ষমতা নাই কম্পিউটার দিয়ে কোনো আয়তন করা যাবে না এত বিশাল আসমান রব বললেন আসমান কুন হও ফায়াকুন আসমান হয়ে গেল দ্বিতীয় আসমান সেজে গেল তৃতীয় আসমান হয়ে গেল চতুর্থ আসমান বাস্তবে রূপ নিল পঞ্চম ষষ্ঠ সপ্তম হলো জান্নাত হলো জাহান্নাম হলো আরশ হলো কুরসি হলো লৌহ কলম হলো সুবহানাল্লাহ বলি না রবের যখন ইচ্ছা হলো সৃষ্টি বানানোর জন্য ফেরেশতা বানাতে চাচ্ছেন রব কুন বলল ফেরেশতা হয়ে গেল রব কুন বলল জিন হয়ে গেল রব কুন বলল মাটি হয়ে গেল রব যখন কুন বলেছে পাহাড় সেজে গিয়েছে রব যখন কুন বলেছে তখন সাগরের রূপ নিয়েছে
রব যখন কুন বলেছে গাছে রূপ নিয়েছে। রব যখন কুন বলেছে তখন বিকট আকারে সৃষ্টি। মঙ্গল গ্রহ হয়েছে, বুধ গ্রহ হয়েছে, শনি গ্রহ হয়েছে, রবি গ্রহ হয়েছে, বৃহস্পতি গ্রহ হয়েছে। রব যখন কুন বলেছে নেপসুন হয়েছে। রব যখন কুন বলেছে গ্যালাক্সি হয়েছে। সুবহানাল্লাহ। রব যখন কুন হয়েছে পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় সূর্য মামা হয়ে গিয়েছে। রব যখন কুন বলেছে চন্দ্রমামা আলোক কিন্ন সরানো শুরু করেছে। সেই রবের যখন আপনাকে বানানোর ইচ্ছা হলো, আপনাকে, আমাকে, আমাদেরকে যখন রবের বানানোর ইচ্ছা হলো, রব এবার মিটিং ডাক দিলেন ফেরেশতাদেরকে, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। ও ফেরেশতা, আমার ইচ্ছা করতেছে আমি পৃথিবীতে আমার খলিফা পাঠাবো। হোয়াট ইউ সে, তোমাদের মতামত কি? ফেরেশতারা বলল, আল্লাহ দরকার নাই, আমরা আছি তোমার ইবাদত করার জন্য, মানুষ বানাইও না। আমরা আছি তোমার জিকির করার জন্য, মানুষ বানাইও না। জিকিরের দায়িত্বটা আমরা ফেরেশতারা সামলাই নিব, ইবাদতের দায়িত্বটা আমরা ফেরেশতারা সামলাই নিব। নতুন সৃষ্টির দরকার নাই, কারণ গিয়ে দুনিয়াতে মারামারি করবে, রক্তপাত করবে, ঝগড়া করবে, অশান্তি করবে, বেয়াদবি করবে, খামাখা জামিলা বাড়াই লাভ কি? বানাইও না। আমরা আছি তোমাকে ডাকার জন্য, ইবাদতের জন্য। এবার রব বললেন চমৎকার কথা, ইন্নী আলামু মা লা তালামুন। ফেরেশতা, তোমরা যে যে কারণ দেখিয়ে মানুষ বানাতে নিষেধ করছো, আমি তো সেই মূল কারণে মানুষ বানাবো না। আমি যে কারণে মানুষ বানাবো কারণটা তো তোমরা জানোই না, আমি রবে জানি। এবার রব বানালেন কাকে? আমাদের শুরুটাকে। এবার রব বানালেন। তো জিবরাইল বলে, আল্লাহ তুমি হ বললেই হয়ে যায়, তুমি হ বলো হয়ে যাবে। রব বলে যে না, এই সৃষ্টি একটু স্পেশাল হবে, এই সৃষ্টি সবার থেকে আলাদা হবে। এই সৃষ্টিকে আমি হ বলে বানাবো না। তো আল্লাহ কিভাবে বানাবা? আল্লাহ পাক বলে, আমি আল্লাহ নিজের কুদরতের হাত দিয়ে মায়া করে মোহাব্বত করে ডিজাইন করে বানাবো। ওই সৃষ্টিটাই আপনি। দিল সে কাহো না ইয়ার সুবহান আল্লাহ। ওই সৃষ্টিটাই আপনি, ওই সৃষ্টিটাই আমি, ওই সৃষ্টিটাই আমরা। এবার আল্লাহ তাআলা নিজের মন মতো করে বানালেন আমাদের শুরুটাকে। কাকে? এবার আদম নবীকে বানায় আল্লাহ রাখলেন। এটা বুঝতে গেলে ওখানে যেতে হবে, সেজন্য যাচ্ছি। কষ্ট হচ্ছে না তো আপনাদের? আল্লাহ আদম নবীকে বানায় রাখলেন। রাখার পরে ফেরেশতাদেরকে ডাকলেন। ডাকার পরে ফেরেশতাদেরকে আল্লাহ জিজ্ঞেস করে, ও ফেরেশতা, বানাইছি সাই আয়, তোরা সাইজ আসাই কেন লার? ফেরেশতা আয়, দেখতো একটু, দেখতে কেমন লাগে। আল্লাহর নির্দেশে ফেরেশতারা আসলো আদম নবীর দিকে, আদম নবীর বডির দিকে, আদম নবীর অবয়বের দিকে, আদম নবীর চেহারার দিকে। সর্বপ্রথম ফেরেশতাদের চোখ পড়ার সাথে সাথেই সমস্ত ফেরেশতারা অবাক নয়নে বলতে লাগলো, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়াল্লাহু আকবার ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। মাওলা, তোমার দয়ায় আমরা ফেরেশতারা আসমান দেখেছি, জমিন দেখেছি, পৃথিবী দেখেছি, জান্নাতের সৌন্দর্য দেখেছি, কিন্তু আজকে তুমি যে সৃষ্টিটা বানিয়েছো এমন সুন্দর আর কিছুই দেখি নাই। ওইটাই আপনি। নিজের দাম যদি নিজে নু বুঝে ইতারে বুঝাই হনে, কেউ যদি নিজের টাঙ্গ নিজে কুড়াল মারতে চায় ইতারে আর কিছু কেউ উপকার করি তারিব না ভাই। আরা গাদাই বেরি গাদা হইতে বজন সুপ হইতে কি আয় আরো হইতে আয় অনন হর আরা গাদাই বে নিজের দাম নিজে নু বুঝে দি। এত লাই তো গার্লস স্কুলের সামনে যাই রে বমা বগরি মাই ফটাইবার চেষ্টা করি। নিজের দাম নিজে নু বুঝে দি, গাছতলায় যাই রে, কারণ নিজের দাম তো নিজে বহনা, নিজের দাম তো নিজে। কষ্ট হয় আল্লাহ, কষ্ট পাইলে পরে গাল দিবে, দেরিও ভাই, সমস্যা নাই, আগে তো নিজ। একবার বলেন মারহাবা। এটাই আমি, আপনি, আমরা। এবার বলেন আমাদের গুনাহ আছে না নাই? ফেরেশতার কোনো গুনাহ
সেই হিসেবে আমাদের চাইতে দামি কে? ফেরেশতা। কিন্তু আল্লাহ আপনাকে কত সম্মান দিয়েছেন দেখেন, আপনার ডিউটি করার জন্য 2 জন ফেরেশতাকে দায়িত্ব দিয়েছে। সুবহানাল্লাহ। আপনার ডিউটি করার জন্য আল্লাহ ফেরেশতাদের ভিতর 2 জন ফেরেশতাকে দায়িত্ব দিয়েছে, আপনাকে দিয়ে ফেরেশতার গোলামি করাই নাই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ ফেরেশতাদেরকে বলে যে আমার বান্দার ডিউটি কর, রিজিকের দরকার আমি দিব, তুই ডিউটি কর। আমার বান্দা বিপদে করবে, আমি সাহায্য করব, তুই সাহায্য নিয়ে যাবি। আমার বান্দাকে দিয়ে তোদের গোলামি করাবো না, তোরা করবি যে আমার বান্দার গোলামি। কারা? জোরে বলেন না কারা? আমরা দাম বুঝি নাই, নিজের সম্মান নিজে দিতে, বলেন না নিজের সম্মান নিজে দিতে। ফেরেশতা যখন দেখছে এত সুন্দর একটা বডি, ইয়া আল্লাহ, সবচাইতে আলাদা। এবার আপনি বলবেন ভাইয়া আপনি তো সুন্দর বললেন, কিন্তু আমাদের ভিতর তো অনেক কালাইয়া আছে। ওদনের প্রশ্ন আছে না ইল্লে? আর আমাদের ভিতর তো অনেকের ট্যাংরা আছে ইল্লে, অনেকের হাত বাঁকা আছে, তো সুন্দর হইলাম কেমনে? এবার আমি আপনাদেরকে ছোট্ট ছোট্ট প্রশ্ন করব, আপনারা যার যেটা মন চায় সেটাই আমাকে উত্তর দিবেন। আপনারা যেটাই উত্তর দিবেন আমি সেটাকে নিয়ে যাব, কষ্ট হবে না তো? এবার বলেন সাপের চোখ আছে না নাই? আস্তে বললে হবে না, আরো জোরে বলতে হবে, আছে না নাই? মানুষের চোখ আছে না নাই? আপনার দৃষ্টিতে কার চোখ বেশি সুন্দর? বলেন, আপনারা বলেন কার? আচ্ছা, হাতির নাক আছে না? মানুষের নাক আছে না? কারটা সুন্দর? শুনি নাই কার? ওটের ফিট আছে না? মানুষের ফিট আছে না? কারটা সুন্দর? হনুমানের চেহারা আছে না? মানুষের চেহারা আছে না? কারটা সুন্দর? বানরের হাত আছে না? মানুষের হাত আছে না? কারটা সুন্দর? ক্যাঙ্গারুর পা আছে না? মানুষের পা আছে না? কারটা সুন্দর? আরো জোরে বলেন। ভাল্লুকের ফ্যাট আছে না? মানুষের ফ্যাট আছে না? কারটা সুন্দর? আপনি সুন্দর, আল্লাহর প্রত্যেকটা সৃষ্টি সুন্দর। মনে রাখবেন আজকে একটা কথা, আপনি দেখতে কেমন? উত্তর একটাই, আপনার রবের আপনাকে যেইভাবে দেখতে ভালো লেগেছে আপনার রব আপনাকে সেভাবে বানিয়েছে। আজকে থেকে যদি কাউকে একটু কালো দেখেন ভেঙ্গানো যাবে না। আজকে থেকে কাউকে যদি একটু থোতলা দেখেন ভেঙ্গানো যাবে? আজকে থেকে কাউকে যদি অন্ধ দেখেন ভেঙ্গানো যাবে? কেন? আপনাকে চোখওয়ালা রবের দেখতে ইচ্ছা হয়েছে, আল্লাহ আপনাকে চোখ দিয়েছে। যাকে চোখ ছাড়া দেখতে ইচ্ছে হয়েছে তাকে আল্লাহ চোখ ছাড়া বানিয়েছে। যে তোতলায় কথা বললে রবের সুন্দর লাগে তাকে আল্লাহ রব তোতলার ব্যবস্থা করে দিয়েছেন। মনে থাকবে ইনশাআল্লাহ। কারো কোনো কমতি নিয়ে হেয় ঠাট্টা করা যাবে। আপনারা হয়তো আমার সাথে এই কথা একমত হতে পারেন, আপনাদের এলাকায় দেখেছেন কিনা আমি জানি না, একটু যদি মনে করেন আপনারা বলতে পারেন। অনেক মানুষ আছে সুস্থভাবে কথা বলে, কিন্তু কোন তোতলাকে ব্যঙ্গাতে একসময় সেও তোতলা হয়ে যায়। আছে না না? আপনারা বলেন। সে কখনো তোতলাই নাই, কিন্তু তোতলাকে ব্যঙ্গাইতে আছে না? একটু বলেন, নাকি আমি বানাই বলতেছি? মনে হয় আমি দেখেছি, আমি প্রেজেন্ট করলাম। নিবেন কি নিবেন না এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কেন? যে থোতলাই আল্লাহর দান, এই তোতলাকে যখন আমরা ভেঙ্গাই তার মনে আঘাত লাগে, রব তখন নারাজ হয়ে ওই তোতলামিটা আমাদের উপর দিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? তো কোন সৃষ্টি নিয়ে হেয় ঠাট্টা করা বলেন না, একটু আওয়াজ দিয়ে বলেন, কোন সৃষ্টি নিয়ে হেয় ঠাট্টা করা যাবে? লম্বা হলেও আল্লাহর সৃষ্টি, বাটি হলো, জোরে বলতে হবে, বাটি হলেও, শ্যামলা হলো আল্লাহর সৃষ্টি, কালা হলো। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। আমি একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা
وعلى آله আওয়াজই বে উন্নি আই সাইবার সিডিং এ আওয়াজ একবার দরুদ শরীফ ফরনসা চাই কেন উনি চাই আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए सुभान अल्लाह जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए भूतों ने सब कलमा पढ़ा काफिर मुसलमान हो गए जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए मोहब्बत आवाज एक बार बोली मरहबा ওলামায়ে কেরাম অতিথিবৃন্দ সময়ের সাথে সাথে তশরিফ আনছেন আল্লাহ সকলের হাজিরকে কবুল করুক আমিন এতটুক কথা কি মনে থাকবে ইনশাআল্লাহ যদি কাউকে নিয়ে আমরা এরকম কঠিন কথা জীবনে বলে থাকি ব্যঙ্গ করে থাকি আঘাত দিয়ে থাকি আমরা প্রথমে আল্লাহর কাছে মাপ চেয়ে নিব কি বলেন লজ্জা লাগবে না মানুষটা যদি বেঁচে থাকে তার কাছে মাপ চাইতেও যেন আমাদের কোনো লজ্জাবোধ না হয় কারণ সৃষ্টিটা কার আল্লাহ আপনার সন্তানকে আঘাত করলে যে কিছুটা যেন নিয়ে যেতে পারি এক দ্বিতীয় নম্বর কথাটা হচ্ছে যে মনে থাকবে ইনশাআল্লাহ এটা কয়টা সিজদা একটা জোরে বলেন জীবনের একটা সিজদা যদি কবুল হয় শেষ এটাই যথেষ্ট আপনার জন্য তিনি হচ্ছেন আমাদের রব্বুল আলামিন কি সৌভাগ্য আমাদের এমন রবের বান্দা হইছে আরেকটু জোরে আমি আবার বলছি এলাকাবাসীকে এখন আপনারা আইসেন না ঘরে বসে থাকেন আমি যাওয়ার পরে সবাই মিলে আসবেন একবার বলেন মারহাবা এবার আসেন আমার ভাইয়ের আমাকে এখানে একটা উপস্থিত হওয়ার পরে দেখলাম একটা বিষয়ের দিকে ইঙ্গিত দিয়েছে ইনশাআল্লাহ রব্ব যদি আমাকে তৌফিক দান করে আমি বলার চেষ্টা করব কিন্তু এই বিষয়টা বুঝতে গেলে আমাদেরকে একটা বেস রেডি করতে হবে কি রেডি করতে হবে কারণ বেস যদি রেডি না করে তাহলে ফিলার বানাইলো বিল্ডিং টিকবে বলে আশা করা চলেন না একটু চেষ্টাটা করি কোনো কষ্ট হচ্ছে না তো আপনাদের সবার একবার বলি তো দেখি মারহাবা এবার আসেন যিনি বানালেন সব তিনি বানালেন আপনাকে যিনি বানালেন সব তিনি বানালেন আপনাকে যিনি বানালেন সবকিছুকে শুধু আদেশ দিয়ে কুন ফায়াকুন রবের যখন আসমান বানানোর ইচ্ছা হলো রব বললেন কুন ফায়াকুন এই আসমান হয়ে গেছে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ কুন আর ফায়াকুন হাজারবার শুনেছেন উলামায়ে কেরামের দোয়া নিয়ে একটু গভীরে যাওয়ার চেষ্টা করি কুন আর ফায়াকুন জিনিসটা কি হও বলতে দেরি হতে দেরি হয় নাই রব হও বলতে দেরি হতে দেরি যে রব আমি এখন বলতে থাকবো আপনারা শুধু সুবহানাল্লাহ বলে বলে নিজের পাল্লা বাড়ি করার চেষ্টা করবেন নেকির পাল্লা পারবেন ইনশাআল্লাহ দেখি কিভাবে বলবেন একটু বলেন তো দেখি সুবহানাল্লাহ এই তো মাশাআল্লাহ আর একটু জোরে বলি রবের ইচ্ছা হলো আসমান বানানোর জন্য কত বিশাল আসমান আমাদের ক্যাপচারে ক্ষমতা নাই কম্পিউটার দিয়ে কোনো আয়তন করা যাবে না এত বিশাল আসমান রব বললেন আসমান কুন হও
ফায়াকুন, আসমান হয়ে গেল। দ্বিতীয় আসমান সেজে গেল, তৃতীয় আসমান হয়ে গেল, চতুর্থ আসমান বাস্তবে রূপ নিল, পঞ্চম ষষ্ঠ সপ্তম হলো, জান্নাত হলো, জাহান্নাম হলো, আরশ হলো, কুরসি হলো, লৌহ কলম হলো। সুবহানাল্লাহ বলি না? রবের যখন ইচ্ছা হলো সৃষ্টি বানানোর জন্য ফেরেশতা বানাতে চাচ্ছেন, রব কুন বলল ফেরেশতা হয়ে গেল, রব কুন বলল জিন হয়ে গেল, রব কুন বলল মাটি হয়ে গেল। রব যখন কুন বলেছে পাহাড় সেজে গিয়েছে। রব যখন কুন বলেছে তখন সাগরের রূপ নিয়েছে। রব যখন কুন বলেছে গাছের রূপ নিয়েছে। রব যখন কুন বলেছে তখন বিকট আকারের সৃষ্টি, মঙ্গল গ্রহ হয়েছে, বুধ গ্রহ হয়েছে, শনি গ্রহ হয়েছে, রবি গ্রহ হয়েছে, বৃহস্পতি গ্রহ হয়েছে। রব যখন কুন বলেছে নেপসুন হয়েছে। রব যখন কুন বলেছে গ্যালাক্সি হয়েছে। সুবহানাল্লাহ। রব যখন কুন হয়েছে পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় সূর্য মামা হয়ে গিয়েছে। রব যখন কুন বলেছে চন্দ্রমামা আলোক কিন্ন সরানো শুরু করেছে। সেই রবের যখন আপনাকে বানানোর ইচ্ছা হলো, আপনাকে, আমাকে, আমাদেরকে যখন রবের বানানোর ইচ্ছা হলো, রব এবার মিটিং ডাক দিলেন ফেরেশতাদেরকে, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ও ফেরেশতা, আমার ইচ্ছা করতেছে আমি পৃথিবীতে আমার খলিফা পাঠাবো। হোয়াট ইউ সে? তোমাদের মতামত কি? ফেরেশতারা বলল, আল্লাহর দরকার নাই, আমরা আছি তোমার ইবাদত করার জন্য, মানুষ বানাইও না। আমরা আছি তোমার জিকির করার জন্য, মানুষ বানাইও না। জিকিরের দায়িত্বটা আমরা ফেরেশতারা সামলাই নিব, ইবাদতের দায়িত্বটা আমরা ফেরেশতারা সামলাই নিব। নতুন সৃষ্টির দরকার নাই, কারণ গিয়ে দুনিয়াতে মারামারি করবে, রক্তপাত করবে, ঝগড়া করবে, অশান্তি করবে, বেয়াদবি করবে, খামাখা জামিলা বাড়ায় লাভ কি? বানাইও না। আমরা আছি তোমাকে ডাকার জন্য, ইবাদতের জন্য। এবার রব বললেন চমৎকার কথা, ইন্নী আলামু মা লা তালামুন। ফেরেশতা, তোমরা যে যে কারণ দেখিয়ে মানুষ বানাতে নিষেধ করছো, আমি তো সেই মূল কারণে মানুষ বানাবো না। আমি যে কারণে মানুষ বানাবো কারণটা তো তোমরা জানোই না, আমি রবে জানি। এবার রব বানালেন কাকে? আমাদের শুরুটাকে। এবার রব বানালেন। তো জিবরাইল বলে, আল্লাহ তুমি হ বললেই হয়ে যায়, তুমি হ বলো হয়ে যাবে। রব বলে যে না, এই সৃষ্টি একটু স্পেশাল হবে, এই সৃষ্টি সবার থেকে আলাদা হবে। এই সৃষ্টিকে আমি হ বলে বানাবো না। তো আল্লাহ কিভাবে বানাবা? আল্লাহ পাক বলে, আমি আল্লাহ নিজের কুদরতের হাত দিয়ে মায়া করে মোহাব্বত করে ডিজাইন করে বানাবো। ওই সৃষ্টিটাই আপনি। দিল সে কাহো না ইয়ার সুবহানাল্লাহ। ওই সৃষ্টিটাই আপনি, ওই সৃষ্টিটাই আমি, ওই সৃষ্টিটাই আমরা। এবার আল্লাহ তাআলা নিজের মন মতো করে বানালেন আমাদের শুরুটাকে। কাকে? এবার আদম নবীকে বানায় আল্লাহ রাখলেন। এটা বুঝতে গেলে ওখানে যেতে হবে, সেজন্য যাচ্ছি। কষ্ট হচ্ছে না তো আপনাদের? আল্লাহ আদম নবীকে বানায় রাখলেন, রাখার পরে ফেরেশতাদেরকে ডাকলেন। ডাকার পরে ফেরেশতাদেরকে আল্লাহ জিজ্ঞেস করে, ও ফেরেশতা, বানাইছি সাই আয়, তোরা সাই যা সাই কেনলার? ফেরেশতা আয়, দেখতো একটু, দেখতে কেমন লাগে। আল্লাহর নির্দেশে ফেরেশতারা আসলো আদম নবীর দিকে, আদম নবীর বডির দিকে, আদম নবীর অবয়বের দিকে, আদম নবীর চেহারার দিকে। সর্বপ্রথম ফেরেশতাদের চোখ পড়ার সাথে সাথেই সমস্ত ফেরেশতারা অবাক নয়নে বলতে লাগলো, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়াল্লাহু আকবার ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। মাওলা, তোমার দয়ায় আমরা ফেরেশতারা আসমান দেখেছি, জমিন দেখেছি, পৃথিবী দেখেছি, জান্নাতের সৌন্দর্য দেখেছি, কিন্তু আজকে তুমি যে সৃষ্টিটা বানিয়েছো এমন সুন্দর আর কিছুই দেখি নাই। ওইটাই আপনি। নিজের দাম যদি নিজে নু বুঝে ইতারে বুঝাই হনে, কেউ যদি নিজের টাঙ্গন নিজে কুড়াল মারতে চায় ইতারে আর কিছু কেউ উপকার করি তারিব না ভাই। আরা গাদাই বেরি এসো এই গাদা হইতে বজন সুপ হইতে কি আয় আরো হইতে আয় অনন হর আরা গাদাই বে। নিজের দাম নিজে নু বুঝে দি
এটাল্লাই তো গার্লস স্কুলের সামনে যাই রে বোমা বোমা করে মাই ফটাইবার চেষ্টা করির নিজের দাম নিজে নো বুঝে দি গাছতলায় যাই রে, কারণ নিজের দাম তো নিজে বহনা, নিজের দাম তো নিজে কষ্ট হয়। কষ্ট পাইলে পরে গাল দিবে, দেরিও ভাই সমস্যা নাই, আগে তো নিজ একবার বলেন মারহাবা। এটাই আমি, আপনি, আমরা। এবার বলেন আমাদের গুনাহ আছে না নাই? ফেরেশতার কোনো গুনাহ, সেই হিসেবে আমাদের চাইতে দামি কে? ফেরেশতা। কিন্তু আল্লাহ আপনাকে কত সম্মান দিয়েছেন দেখেন, আপনার ডিউটি করার জন্য 2 জন ফেরেশতাকে দায়িত্ব দিয়েছে। সুবহানাল্লাহ। আপনার ডিউটি করার জন্য আল্লাহ ফেরেশতাদের ভিতর 2 জন ফেরেশতাকে দায়িত্ব দিয়েছে, আপনাকে দিয়ে ফেরেশতার গোলামি করাই নাই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ ফেরেশতাদেরকে বলে যে আমার বান্দার ডিউটি কর, রিজিকের দরকার আমি দিব, তুই ডিউটি কর। আমার বান্দা বিপদে করবে, আমি সাহায্য করব, তুই সাহায্য নিয়ে যাবি। আমার বান্দাকে দিয়ে তোদের গোলামি করাবো না, তোরা করবি যে আমার বান্দার গোলামি। কারা? জোরে বলেন না কারা? আমরা দাম বুঝি নাই, নিজের সম্মান নিজে দিতে, বলেন না নিজের সম্মান নিজে দিতে। ফেরেশতা যখন দেখছে এত সুন্দর একটা বডি, ইয়া আল্লাহ, সবচাইতে আলাদা। এবার আপনি বলবেন ভাইয়া আপনি তো সুন্দর বললেন, কিন্তু আমাদের ভিতর তো অনেক কালাইয়া আছে। ওদনের প্রশ্ন আছে তো নাইলে আর গহবদা আমাদের ভিতর তো অনেকের ট্যাংরা আছে, অনেকের হাত বাঁকা আছে, তো সুন্দর হইলাম কেমনে? এবার আমি আপনাদেরকে ছোট্ট ছোট্ট প্রশ্ন করব, আপনারা যার যেটা মন চায় সেটাই আমাকে উত্তর দিবেন। আপনারা যেটাই উত্তর দিবেন আমি সেটাকে নিয়ে যাব, কষ্ট হবে না তো? এবার বলেন সাপের চোখ আছে না নাই? আস্তে বললে হবে না, আরো জোরে বলতে হবে, আছে না নাই? মানুষের চোখ আছে না নাই? আপনার দৃষ্টিতে কার চোখ বেশি সুন্দর? বলেন, আপনারা বলেন কার? আচ্ছা, হাতির নাক আছে না? মানুষের নাক আছে না? কারটা সুন্দর? শুনি নাই কার? ওটের ফিট আছে না? মানুষের ফিট আছে না? কারটা সুন্দর? হনুমানের চেহারা আছে না? মানুষের চেহারা আছে না? কারটা সুন্দর? বানরের হাত আছে না? মানুষের হাত আছে না? কারটা সুন্দর? ক্যাঙ্গারুর পা আছে না? মানুষের পা আছে না? কারটা সুন্দর? আরো জোরে বলেন। ভাল্লুকের ফ্যাট আছে না? মানুষের ফ্যাট আছে না? কারটা সুন্দর? আপনি সুন্দর, আল্লাহর প্রত্যেকটা সৃষ্টি সুন্দর। মনে রাখবেন আজকে একটা কথা, আপনি দেখতে কেমন? উত্তর একটাই, আপনার রবের আপনাকে যেইভাবে দেখতে ভালো লেগেছে আপনার রব আপনাকে সেভাবে বানিয়েছে। আজকে থেকে যদি কাউকে একটু কালো দেখেন ভেঙ্গানো যাবে না। আজকে থেকে কাউকে যদি একটু থোতলা দেখেন ভেঙ্গানো যাবে? আজকে থেকে কাউকে যদি অন্ধ দেখেন ভেঙ্গানো যাবে? কেন? আপনাকে চোখওয়ালা রবের দেখতে ইচ্ছা হয়েছে, আল্লাহ আপনাকে চোখ দিয়েছে। যাকে চোখ ছাড়া দেখতে ইচ্ছে হয়েছে তাকে আল্লাহ চোখ ছাড়া বানিয়েছে। যে তোতলাই কথা বললে রবের সুন্দর লাগে তাকে আল্লাহ রব তোতলার ব্যবস্থা করে দিয়েছেন। মনে থাকবে ইনশাআল্লাহ। কারো কোনো কমতি নিয়ে হেয় ঠাট্টা করা যাবে। আপনারা হয়তো আমার সাথে এই কথা একমত হতে পারেন, আপনাদের এলাকায় দেখেছেন কিনা আমি জানি না, একটু যদি মনে করেন আপনারা বলতে পারেন। অনেক মানুষ আছে সুস্থভাবে কথা বলে, কিন্তু কোন তোতলাকে ব্যঙ্গাতে একসময় সেও তোতলা হয়ে যায়। আছে না? না আপনারা বলেন। সে কখনো তোতলাই নাই, কিন্তু তোতলাকে ব্যঙ্গাইতে আছে না? একটু বলেন, নাকি আমি বানাই বলতেছি? মনে হয় আমি দেখেছি, আমি প্রেজেন্ট করলাম। নিবেন কি নিবেন না এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কেন? যে থোতলাই আল্লাহর দান, এই তোতলাকে যখন আমরা ভেঙ্গাই তার মনে আঘাত লাগে, রব তখন নারাজ হয়ে ওই তোতলামিটা আমাদের উপর দিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? তো কোন সৃষ্টি নিয়ে হেয় ঠাট্টা করা
বলেন না, একটু আওয়াজ দিয়ে বলেন, কোন সৃষ্টি নিয়ে হেয়টারটা করা যাবে? লম্বা হলেও আল্লাহর সৃষ্টি, বাটি হলো, জোরে বলতে হবে, বাটি হলেও, শ্যামলা হলো আল্লাহর সৃষ্টি, কালা হলো। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। আমিন। আসসালাম। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়া আলা আলি। आवाज ही उन नहीं आई साई बार सीडेंगे आवाज एक बार दरूद शरीफ फरन सा साई केन उनी साई अल्लाहुम्मा सल्ली अला व अला आले सय्यदीना। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। सुभान अल्लाह। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। भूतों ने सब कलमा पढ़ा, काफिर मुसलमान हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। मोहब्बत आवाज एक बार बोली मरहबा। ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, সময়ের সাথে সাথে তশরিফ আনছেন, আল্লাহ সকলের হাজিরকে কবুল করুক। আমিন। এতটুক কথা কি মনে থাকবে ইনশাআল্লাহ? যদি কাউকে নিয়ে আমরা এরকম কঠিন কথা জীবনে বলে থাকি, ব্যঙ্গ করে থাকি, আঘাত দিয়ে থাকি, আমরা প্রথমে আল্লাহর কাছে মাপ চেয়ে নিব। কি বলেন? লজ্জা লাগবে? মানুষটা যদি বেঁচে থাকে তার কাছে মাপ চাইতেও যেন আমাদের কোনো লজ্জাবোধ না হয়। কারণ সৃষ্টিটা কার? আল্লাহ। আপনার সন্তানকে আঘাত করলে যে কিছুটা যেন নিয়ে যেতে পারি। এক। দ্বিতীয় নম্বর কথাটা হচ্ছে যে মনে থাকবে ইনশাআল্লাহ, এটা কয়টা সিজদা? জোরে বলেন। জীবনের একটা সিজদা যদি কবুল হয়, শেষ, এটাই যথেষ্ট আপনার জন্য। তিনি হচ্ছেন আমাদের রব্বুল আলামিন। কি সৌভাগ্য আমাদের, এমন রবের বান্দা হইছে। আরেকটু জোরে। আমি আবার বলছি এলাকাবাসীকে, এখন আপনারা আইসেন না, ঘরে বসে থাকেন, আমি যাওয়ার পরে সবাই মিলে আসবেন। একবার বলেন মারহাবা। এবার আসেন। আমার ভাইয়ের আমাকে এখানে একটা উপস্থিত হওয়ার পরে দেখলাম একটা বিষয়ের দিকে ইঙ্গিত দিয়েছে। ইনশাআল্লাহ রব্বু যদি আমাকে তৌফিক দান করে আমি বলার চেষ্টা করব। কিন্তু এই বিষয়টা বুঝতে গেলে আমাদেরকে একটা বেস রেডি করতে হবে। কি রেডি করতে হবে? কারণ বেস যদি রেডি না করি তাহলে ফিলার বানাইলো বিল্ডিং টিকবে বলে আশা করা। চলেন না একটু চেষ্টাটা করি। কোনো কষ্ট হচ্ছে না তো আপনাদের সবার? একবার বলি তো দেখি মারহাবা। এবার আসেন, যিনি বানালেন সব, তিনি বানালেন আপনাকে। যিনি বানালেন সব, তিনি বানালেন আপনাকে। যিনি বানালেন সবকিছুকে শুধু আদেশ দিয়ে কুন ফায়াকুন। রবের যখন আসমান বানানোর ইচ্ছা হলো, রব বললেন কুন ফায়াকুন। এই আসমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কুন আর ফায়াকুন হাজারবার শুনেছেন উলামায়ে কেরামের দোয়া নিয়ে, একটু গভীরে যাওয়ার চেষ্টা করি। কুন আর ফায়াকুন জিনিসটা কি? হও বলতে দেরি, হতে দেরি হয় নাই। রব হও বলতে দেরি, হতে দেরি। যে রব, আমি এখন বলতে থাকবো, আপনারা শুধু সুবহানাল্লাহ বলে বলে নিজের পাল্লা বাড়ি করার চেষ্টা করবেন। নেকির পাল্লা পারবেন ইনশাআল্লাহ? দেখি কিভাবে বলবেন, একটু বলেন তো দেখি সুবহানাল্লাহ। এই তো মাশাআল্লাহ, আর একটু জোরে বলি।
রবের ইচ্ছা হলো আসমান বানানোর জন্য। কত বিশাল আসমান, আমাদের ক্যাপচারে ক্ষমতা নাই, কম্পিউটার দিয়ে কোনো আয়তন করা যাবে না, এত বিশাল আসমান। রব বললেন আসমান কুন হও, ফায়াকুন, আসমান হয়ে গেল। দ্বিতীয় আসমান সেজে গেল, তৃতীয় আসমান হয়ে গেল, চতুর্থ আসমান বাস্তবে রূপ নিল, পঞ্চম ষষ্ঠ সপ্তম হলো, জান্নাত হলো, জাহান্নাম হলো, আরশ হলো, কুরসি হলো, লৌহ কলম হলো। সুবহানাল্লাহ বলি না? রবের যখন ইচ্ছা হলো সৃষ্টি বানানোর জন্য ফেরেশতা বানাতে চাচ্ছেন, রব কুন বলল ফেরেশতা হয়ে গেল, রব কুন বলল জিন হয়ে গেল, রব কুন বলল মাটি হয়ে গেল। রব যখন কুন বলেছে পাহাড় সেজে গিয়েছে। রব যখন কুন বলেছে তখন সাগরের রূপ নিয়েছে। রব যখন কুন বলেছে গাছের রূপ নিয়েছে। রব যখন কুন বলেছে তখন বিকট আকারের সৃষ্টি, মঙ্গল গ্রহ হয়েছে, বুধ গ্রহ হয়েছে, শনি গ্রহ হয়েছে, রবি গ্রহ হয়েছে, বৃহস্পতি গ্রহ হয়েছে। রব যখন কুন বলেছে নেপসুন হয়েছে। রব যখন কুন বলেছে গ্যালাক্সি হয়েছে। সুবহানাল্লাহ। রব যখন কুন হয়েছে পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় সূর্য মামা হয়ে গিয়েছে। রব যখন কুন বলেছে চন্দ্রমামা আলোক কিন্ন সরানো শুরু করেছে। সেই রবের যখন আপনাকে বানানোর ইচ্ছা হলো, আপনাকে, আমাকে, আমাদেরকে যখন রবের বানানোর ইচ্ছা হলো, রব এবার মিটিং ডাক দিলেন ফেরেশতাদেরকে, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ও ফেরেশতা, আমার ইচ্ছা করতেছে আমি পৃথিবীতে আমার খলিফা পাঠাবো। হোয়াট ইউ সে, তোমাদের মতামত কি? ফেরেশতারা বলল, আল্লাহ দরকার নাই, আমরা আছি তোমার ইবাদত করার জন্য, মানুষ বানাইও না। আমরা আছি তোমার জিকির করার জন্য, মানুষ বানাইও না। জিকিরের দায়িত্বটা আমরা ফেরেশতারা সামলাই নিব, ইবাদতের দায়িত্বটা আমরা ফেরেশতারা সামলাই নিব। নতুন সৃষ্টির দরকার নাই, কারণ গিয়ে দুনিয়াতে মারামারি করবে, রক্তপাত করবে, ঝগড়া করবে, অশান্তি করবে, বেয়াদবি করবে, খামাখা জামিলা বাড়াই লাভ কি? বানাইও না। আমরা আছি তোমাকে ডাকার জন্য, ইবাদতের জন্য। এবার রব বললেন চমৎকার কথা, ইন্নী আলামু মা লা তালামুন। ফেরেশতা, তোমরা যে যে কারণ দেখিয়ে মানুষ বানাতে নিষেধ করছো, আমি তো সেই মূল কারণে মানুষ বানাবো না। আমি যে কারণে মানুষ বানাবো কারণটা তো তোমরা জানোই না, আমি রবে জানি। এবার রব বানালেন কাকে? আমাদের শুরুটাকে। এবার রব বানালেন। তো জিবরাইল বলে, আল্লাহ তুমি হও বললেই হয়ে যায়, তুমি হও বলো হয়ে যাবে। রব বলে যে না, এই সৃষ্টি একটু স্পেশাল হবে, এই সৃষ্টি সবার থেকে আলাদা হবে। এই সৃষ্টিকে আমি হ বলে বানাবো না। তো আল্লাহ কিভাবে বানাবা? আল্লাহ পাক বলে, আমি আল্লাহ নিজের কুদরতের হাত দিয়ে মায়া করে মোহাব্বত করে ডিজাইন করে বানাবো। ওই সৃষ্টিটাই আপনি। দিল সে কাহো না ইয়ার সুবহান আল্লাহ। ওই সৃষ্টিটাই আপনি, ওই সৃষ্টিটাই আমি, ওই সৃষ্টিটাই আমরা। এবার আল্লাহ তাআলা নিজের মন মতো করে বানালেন আমাদের শুরুটাকে। কাকে? এবার আদম নবীকে বানায় আল্লাহ রাখলেন। এটা বুঝতে গেলে ওখানে যেতে হবে, সেজন্য যাচ্ছি। কষ্ট হচ্ছে না তো আপনাদের? আল্লাহ আদম নবীকে বানায় রাখলেন, রাখার পরে ফেরেশতাদেরকে ডাকলেন। ডাকার পরে ফেরেশতাদেরকে আল্লাহ জিজ্ঞেস করে, ও ফেরেশতা, বানাইছি সাই আয়, তোরা সাই যা সাই কেন লার? ফেরেশতা আয়, দেখতো একটু, দেখতে কেমন লাগে। আল্লাহর নির্দেশে ফেরেশতারা আসলো আদম নবীর দিকে, আদম নবীর বডির দিকে, আদম নবীর অবয়বের দিকে, আদম নবীর চেহারার দিকে। সর্বপ্রথম ফেরেশতাদের চোখ পড়ার সাথে সাথেই সমস্ত ফেরেশতারা অবাক নয়নে বলতে লাগলো, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়াল্লাহু আকবার ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। মাওলা, তোমার দয়ায় আমরা ফেরেশতারা আসমান দেখেছি, জমিন দেখেছি, পৃথিবী দেখেছি, জান্নাতের সৌন্দর্য দেখেছি, কিন্তু আজকে তুমি যে সৃষ্টিটা বানিয়েছো এমন সুন্দর আর কিছুই দেখি নাই। ওইটাই আপনি। নিজের দাম যদি নিজে নু বুঝে ইতেরে বুঝাই হনে, কেউ যদি নিজের টাঙ্গ নিজে কুড়াল মারতে চায় ইতের আর কিছু কেউ উপকার করিতে পারিব না ভাই। আর গাদাই বেরি
বুঝছো এই গাদা হইতে বজন সুব হইতে কি আয় আরো হইতে আয় অনন হর আরা গাদাইবে নিজুর দাম নিজে নও বুঝে দি এত লাই তো গার্লস স্কুলের সামনে যাই রে বোমা বগরি মাই ফটাইবার চেষ্টা করি নিজুর দাম নিজে নও বুঝে দি গাছতলায় যাই রে কারণ নিজুর দাম তো নিজে বহনা নিজুর দাম তো নিজে কষ্ট পার আল্লাহ কষ্ট পাইলে পরে গাল দিবে দেরিও ভাই সমস্যা নাই আগেই তো নিজ একবার বলেন মারহাবা এটাই আমি আপনি আমরা এবার বলেন আমাদের গুনাহ আছে না নাই ফেরেশতার কোনো গুনাহ তো সেই হিসেবে আমাদের চাইতে দামি কে ফেরেশতা কিন্তু আল্লাহ আপনাকে কত সম্মান দিয়েছেন দেখেন আপনার ডিউটি করার জন্য দুইজন ফেরেশতাকে দায়িত্ব দিয়েছে সুবহানাল্লাহ আপনার ডিউটি করার জন্য আল্লাহ ফেরেশতাদের ভিতর দুইজন ফেরেশতাকে দায়িত্ব দিয়েছে আপনাকে দিয়ে ফেরেশতার গোলামি করায় নাই সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ ফেরেশতাদেরকে বলে যে আমার বান্দার ডিউটি কর রিজিকের দরকার আমি দিব তুই ডিউটি কর আমার বান্দা বিপদে করবে আমি সাহায্য করব তুই সাহায্য নিয়ে যাবি আমার বান্দাকে দিয়ে তোদের গোলামি করাবো না তোরা করবি যে আমার বান্দার গোলামি কারা জোরে বলেন না কারা আমরা দাম বুঝি নাই নিজের সম্মান নিজে দিতে বলেন না নিজের সম্মান নিজে দিতে ফেরেশতা যখন দেখছে এত সুন্দর একটা বডি ইয়া আল্লাহ সবচাইতে আলাদা এবার আপনি বলবেন ভাইয়া আপনি তো সুন্দর বললেন কিন্তু আমাদের ভিতর তো অনেক কালাইয়া আছে ওদনের প্রশ্ন আছে না ইল্লে আর গহবদা আমাদের ভিতর তো অনেকের ট্যাংরা আছে ইল্লে অনেকের হাত বাঁকা আছে তো সুন্দর হইলাম কেমনে এবার আমি আপনাদেরকে ছোট্ট ছোট্ট প্রশ্ন করব আপনারা যার যেটা মন চায় সেটাই আমাকে উত্তর দিবেন আপনারা যেটাই উত্তর দিবেন আমি সেটাকে নিয়ে যাব কষ্ট হবে না তো এবার বলেন সাপের চোখ আছে না নাই আস্তে বললে হবে না আরো জোরে বলতে হবে আছে না নাই মানুষের চোখ আছে না নাই আপনার দৃষ্টিতে কার চোখ বেশি সুন্দর বলেন আপনারা বলেন কার আচ্ছা হাতির নাক আছে না মানুষের নাক আছে না কারটা সুন্দর শুনি নাই কার ওটের ফিট আছে না মানুষের ফিট আছে না কারটা সুন্দর হনুমানের চেহারা আছে না মানুষের চেহারা আছে না কারটা সুন্দর বানরের হাত আছে না মানুষের হাত আছে না কারটা সুন্দর ক্যাঙ্গারুর পা আছে না মানুষের পা আছে না কারটা সুন্দর আরো জোরে বলেন ভাল্লুকের ফ্যাট আছে না মানুষের ফ্যাট আছে না কারটা সুন্দর আপনি সুন্দর আল্লাহর প্রত্যেকটা সৃষ্টি সুন্দর মনে রাখবেন আজকে একটা কথা আপনি দেখতে কেমন উত্তর একটাই আপনার রবের আপনাকে যেইভাবে দেখতে ভালো লেগেছে আপনার রব আপনাকে সেভাবে বানিয়েছে আজকে থেকে যদি কাউকে একটু কালো দেখেন ভেঙ্গানো যাবে না আজকে থেকে কাউকে যদি একটু থোতলা দেখেন ভেঙ্গানো যাবে আজকে থেকে কাউকে যদি অন্ধ দেখেন ভেঙ্গানো যাবে কেন আপনাকে চোখওয়ালা রবের দেখতে ইচ্ছা হয়েছে আল্লাহ আপনাকে চোখ দিয়েছে যাকে চোখ ছাড়া দেখতে ইচ্ছে হয়েছে তাকে আল্লাহ চোখ ছাড়া বানিয়েছে যে তোতলায় কথা বললে রবের সুন্দর লাগে তাকে আল্লাহ রব তোতলার ব্যবস্থা করে দিয়েছেন মনে থাকবে ইনশাআল্লাহ কারো কোনো কমতি নিয়ে হেয় ঠাট্টা করা যাবে আপনারা হয়তো আমার সাথে এই কথা একমত হতে পারেন আপনাদের এলাকায় দেখেছেন কিনা আমি জানি না একটু যদি মনে করেন আপনারা বলতে পারেন অনেক মানুষ আছে সুস্থভাবে কথা বলে কিন্তু কোন তোতলাকে ব্যঙ্গাতে একসময় সেও তোতলা হয়ে যায় আছে না না আপনারা বলেন সে কখনো তোতলাই নাই কিন্তু তোতলাকে ব্যঙ্গাইতে আছে না একটু বলেন নাকি আমি বানাই বলতেছি মনে হয় আমি দেখেছি আমি প্রেজেন্ট করলাম নিবেন কি নিবেন না এটা আপনার ব্যক্তিগত ব্যাপার কেন যে থোতলায় আল্লাহর দান
এই তোতলাকে যখন আমরা ভেঙ্গাই, তার মনে আঘাত লাগে, রব তখন নারাজ হয়ে ওই তোতলামিটা আমাদের উপর দিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? তো কোন সৃষ্টি নিয়ে হেয় ঠাট্টা করা বলেন না, একটু আওয়াজ দিয়ে বলেন, কোন সৃষ্টি নিয়ে হেয় ঠাট্টা করা যাবে? লম্বা হলেও আল্লাহর সৃষ্টি, বাটি হলো, জোরে বলতে হবে, বাটি হলেও, শ্যামলা হলেও আল্লাহর সৃষ্টি, কালা হলো। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। আমিন। আসসালাম। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়া আলা আলি। আওয়াজই বে উনি আই সাইবার সিডিং গে আওয়াজ একবার দরুদ শরীফ ফরনসা চাই কেন উনি চাই, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। सुभान अल्लाह। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। भूतों ने सब कलमा पढ़ा, काफिर मुसलमान हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। मोहब्बत आवाज एक बार बोली मरहबा। ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, সময়ের সাথে সাথে তশরিফ আনছেন, আল্লাহ সকলের হাজিরকে কবুল করুক। আমিন। এতটুক কথা কি মনে থাকবে ইনশাআল্লাহ? যদি কাউকে নিয়ে আমরা এরকম কঠিন কথা জীবনে বলে থাকি, ব্যঙ্গ করে থাকি, আঘাত দিয়ে থাকি, আমরা প্রথমে আল্লাহর কাছে মাপ চেয়ে নিব। কি বলেন? লজ্জা লাগবে? মানুষটা যদি বেঁচে থাকে তার কাছে মাপ চাইতেও যেন আমাদের কোনো লজ্জাবোধ না হয়। কারণ সৃষ্টিটা কার? আল্লাহ। আপনার সন্তানকে আঘাত করলে যে কিছুটা যেন নিয়ে যেতে পারি, এক। দ্বিতীয় নম্বর কথাটা হচ্ছে যে মনে থাকবে ইনশাআল্লাহ, এটা কয়টা সিজদা? জোরে বলেন। জীবনের একটা সিজদা যদি কবুল হয়, শেষ, এটাই যথেষ্ট আপনার জন্য। তিনি হচ্ছেন আমাদের রব্বুল আলামিন। কি সৌভাগ্য আমাদের, এমন রবের বান্দা হইছে। আরেকটু জোরে। আমি আবার বলছি এলাকাবাসীকে, এখন আপনারা আইসেন না, ঘরে বসে থাকেন, আমি যাওয়ার পরে সবাই মিলে আসবেন। একবার বলেন মারহাবা। এবার আসেন। আমার ভাইয়ের আমাকে এখানে একটা উপস্থিত হওয়ার পরে দেখলাম একটা বিষয়ের দিকে ইঙ্গিত দিয়েছে। ইনশাআল্লাহ রব্বু যদি আমাকে তৌফিক দান করে আমি বলার চেষ্টা করব। কিন্তু এই বিষয়টা বুঝতে গেলে আমাদেরকে একটা বেস রেডি করতে হবে। কি রেডি করতে হবে? কারণ বেস যদি রেডি না করে তাহলে ফিলার বানাইলো বিল্ডিং টিকবে বলে আশা করা। চলেন একটু চেষ্টাটা করি। কোনো কষ্ট হচ্ছে না তো আপনাদের সবার? একবার বলি তো দেখি মারহাবা। এবার আসেন, যিনি বানালেন সব, তিনি বানালেন আপনাকে। যিনি বানালেন সব, তিনি বানালেন আপনাকে। যিনি বানালেন সবকিছুকে শুধু আদেশ দিয়ে কুন ফায়াকুন। রবের যখন আসমান বানানোর ইচ্ছা হলো, রব বললেন কুন ফায়াকুন। এই আসমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কুন আর ফায়াকুন হাজারবার শুনেছেন উলামায়ে কেরামের দোয়া নিয়ে, একটু গভীরে যাওয়ার চেষ্টা করি। কুন আর ফায়াকুন জিনিসটা কি? হও বলতে দেরি, হতে দেরি হয় নাই। রব হ বলতে দেরি, হতে দেরি।
যে রব, আমি এখন বলতে থাকবো, আপনারা শুধু সুবহানাল্লাহ বলে বলে নিজের পাল্লা বাড়ি করার চেষ্টা করবেন, নেকির পাল্লা পারবেন ইনশাআল্লাহ? দেখি কিভাবে বলবেন, একটু বলেন তো দেখি সুবহানাল্লাহ। এই তো মাশাআল্লাহ, আর একটু জোরে বলি। রবের ইচ্ছা হলো আসমান বানানোর জন্য। কত বিশাল আসমান, আমাদের ক্যাপচারে ক্ষমতা নাই, কম্পিউটার দিয়ে কোনো আয়তন করা যাবে না, এত বিশাল আসমান। রব বললেন আসমান কুন হও, ফায়াকুন, আসমান হয়ে গেল। দ্বিতীয় আসমান সেজে গেল, তৃতীয় আসমান হয়ে গেল, চতুর্থ আসমান বাস্তবে রূপ নিল, পঞ্চম ষষ্ঠ সপ্তম হলো, জান্নাত হলো, জাহান্নাম হলো, আরশ হলো, কুরসি হলো, লৌহ কলম হলো। সুবহানাল্লাহ বলি না? রবের যখন ইচ্ছা হলো সৃষ্টি বানানোর জন্য ফেরেশতা বানাতে চাচ্ছেন, রব কুন বলল, ফেরেশতা হয়ে গেল। রব কুন বলল, জিন হয়ে গেল। রব কুন বলল, মাটি হয়ে গেল। রব যখন কুন বলেছে পাহাড় সেজে গিয়েছে। রব যখন কুন বলেছে তখন সাগরের রূপ নিয়েছে। রব যখন কুন বলেছে গাছের রূপ নিয়েছে। রব যখন কুন বলেছে তখন বিকট আকারের সৃষ্টি, মঙ্গল গ্রহ হয়েছে, বুধ গ্রহ হয়েছে, শনি গ্রহ হয়েছে, রবি গ্রহ হয়েছে, বৃহস্পতি গ্রহ হয়েছে। রব যখন কুন বলেছে নেপচুন হয়েছে। রব যখন কুন বলেছে গ্যালাক্সি হয়েছে। সুবহানাল্লাহ। রব যখন কুন হয়েছে পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় সূর্য মামা হয়ে গিয়েছে। রব যখন কুন বলেছে চন্দ্রমামা আলোক কিন্ন সরানো শুরু করেছে।